সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে টিস্যু। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে, সেটা আমরা জানি। তো এককোষী কারা? যারা একটা কোষ দিয়ে গঠিত তারাই সাধারণত এককোষী। একটিমাত্র কোষ দিয়েই তাদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়ে থাকে। আর বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বলা হয় বহুকোষী জীব। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রম বিভাজনও ঘটে থাকে। কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কাজ সম্পন্ন করত, তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য ও শারীরবৃত্তীয় এবং জৈবিক কাজগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এই জন্যই তাদের ধারাবাহিকতা বজায় থাকার জন্যই টিস্যুর দরকার হয়, অর্থাৎ এরা এক একজন এক এক কাজ করে থাকে। তাহলে আমরা দেখি টিস্যু বলতে আসলে কি বোঝায়। একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্ন করে একগুচ্ছ কোষকে টিস্যু বলে। এখন আমরা জানব উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ করে থাকে। বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যু কিন্তু দুই রকম, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাদেরকে বলা হয়? উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা আছে তাদেরকেই ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ বা বিশেষ করে কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। এরপর আমরা জানব ভাজক টিস্যুর কাজ কি। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে থাকে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। এরপর আমরা জানব স্থায়ী টিস্যু কি। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে, অর্থাৎ স্থায়ী টিস্যুর কোনো বিভাজন ক্ষমতা থাকে না। উদ্ভিদে প্রায় সর্বত্র এই স্থায়ী টিস্যু দেখতে পাওয়া যায়। স্থায়ী টিস্যু সাধারণত তিন প্রকার হয়। একটা হচ্ছে সরল টিস্যু, 2 জটিল টিস্যু, 3 হচ্ছে ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু আবার 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু আবার 2 রকম, জাইলেম ও ফ্লোয়েম। এইসব টিস্যুর বর্ণনা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। এখন আমরা দেখব স্থায়ী টিস্যুর কাজ কি। খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হচ্ছে ওদের প্রধান কাজ। এখন আমরা জানবো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।